কি হয়েছে তোমার? উঠে তো না, উনি আপনার কি হয়? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, আগে ভিতরে নিয়ে যাই তারপর বলতেছি। ভিতরে আসো। বসুন বসুন। কি হয়েছে ভাই, কিভাবে হয়েছে এটা? উনি অ্যাক্সিডেন্ট করছে, রাস্তায় পড়েছিল, কেউ ধরতেছিল না, তো আমি ওনাকে নিয়ে যে প্রাথমিক চিকিৎসা করালাম। আর ওনার পায়ের অবস্থা বেশি একটা ভালো না, ওনাকে দ্রুত মেডিকেলে ভর্তি করার চেষ্টা করেন। আর ভাই আমি আসি। ভাই আপনি আমার জন্য অনেক করছেন ভাই। এই বলো। বাইরে কিছু টাকা দিয়ে দাও, আমার পিছনে ভাই অনেক টাকা খরচ করছে। না 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 ভাই, আমার টাকা লাগবে না, আপনি সুস্থ হয়ে যান, এটাই অনেক। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করেন। ইনশাল্লাহ আমি আপনার সাথে দেখা করতে আসবো, আমার কল দিন। আচ্ছা ভাই। নিজের খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে। এখন আমি কি করবো কও তো? আমার মাথায় কিচ্ছু আসতেছে না। তুমি ভাইয়াকে ফোন দাও, ফোন দিয়ে টাকা দিতে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার পায়ের অবস্থা ভালো না। হ্যালো, হ্যাঁ ভাইয়া, সাগর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমার ইমার্জেন্সি টাকা লাগবে, তাড়াতাড়ি তুমি টাকা পাঠাও। আরে এই মুহূর্তে টাকা তো কই পাবো? আমার কাছে এখন টাকা নাই। আমার বিপদের সময় তুমি টাকা দিবে না? আরে আমি তো না করি নাই, আমার কাছে থাকলেই না দেবো। অন্য কারোর কাছে দেখ না। ধুর, তোমাকে ফোন দেওয়াটা আনা ভুল হয়েছে, রাখো ফোন রাখো। কি বলতেছে ভাইয়া? ভাইয়া বলছে ভাইয়া রাতে নাকি টাকা নাই। তাহলে তোমার বাবাকে ফোন দাও, ফোন দিয়ে বলো ইমার্জেন্সি টাকা লাগবে, টাকা দিতে বলো। আচ্ছা ঠিক আছে, আব্বুকে আমি ফোন দিচ্ছি। হ্যালো বাবা, তোমার জামাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখন আমার ইমার্জেন্সি টাকা লাগবে, তুমি আমাকে ইমার্জেন্সি 50,000 টাকা পাঠাও। 50,000 টাকা আমি কই পাবো মা? এখন তো আমার কাছে কোনো টাকা নাই। তোমরা এসব কি করতেছো বাবা? ভাইয়ের কাছে ফোন দিচ্ছি, ভাইয়ের কাছেও টাকা নাই, আমার পাওনা টাকা তুমি দেবা, সেটাও দিতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ফোন রাখো, আমার মন মেজাজ কিছু বলে নাই, ফোন রাখো। কি বললো বাবা? বাবা বলছে বাবার কাছেও টাকা নেই, ভাইয়ের কাছে যেটা ছিল সেটাও ব্যবসার কাজে লাগাইছে, আর আমার জানা মতে মায়ের কাছে টাকা নেই। তাহলে কি আমার পায়ের চিকিৎসা হবে না? তুমি কোনো চিন্তা করো না, যেভাবে হোক আমি তোমার ট্রিটমেন্ট করবো। কেলি বেবি বিপদের সময় তোমার টাকা। আমি মনে হয় আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি, আমার বাবা ভাইকে বিশ্বাস করে টাকা দিয়ে। তাহলে কি তোমার ভুলটা তুমি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পেরেছি, আর আমি এটাও বুঝতে পেরেছি আমরা মেয়েরা বিয়ের পর স্বামীর ঘরেই সবকিছু, বাবার মারি কিছুই না। কি হলো, তুমি এগুলো করে বলতেছো কেন? আমি পুরোপুরি সুস্থ আছি। তাহলে এই সত্যটা বোঝানোর জন্যই তোমার সাথে আমি অভিনয়টা করেছি। আজকে 6 বছর তুমি আমার ঘরে বউ হয়ে এসেছো, আমি দেখতেছি যে প্রত্যেকটা মুহূর্ত তোমার বাপের বাড়ি ছাড়া তোমার মাথার কিচ্ছু ঢোকে না। আমার কষ্টের উপার্জিত টাকা নিয়ে তুমি তোমার ভাইকে দাও, তোমার বাবাকে দাও, তোমার বাপের বাড়ি পাঠাও। আজকে আমার বিপদের সময় আমার টাকা আমি পাচ্ছি না, তুমি বলছো কোন দিনই টাকা পেয়ে যাবো। পেয়েছো টাকা? এই সত্যটা বোঝানোর জন্যই আমি তোমার সাথে নাটকটা করেছি, বুঝতে পেরেছো? আমার যতগুলো টাকা তোমার বাপের বাড়ি পাঠাইছো, আমার সবগুলো টাকা গুলি এখানে নিয়ে আসবা। আর যদি তোমার বাপের বাড়িতে আর কোনো টাকা পাঠাইছো, তাহলে কিন্তু এটা পরিণাম খুব খারাপ হবে, কথাটা যেন মনে থাকে।